হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, সকাল সকাল আমরা মর্নিং ওয়াক করে এই যে বসে আছি আর হাওয়া চলছে। আমরা মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। এসে যবে থেকে এই ফুলের গাছগুলো লাগিয়েছি না, রোজ একবার করে আমি ফুলগুলোকে দেখে আসি। আমার খুব ভালো লাগে। আগে না আমি অনেক গাছ লাগাতাম, কিন্তু কি হয় বলো তো, ওই ছুটিতে বাড়ি যাই, তো যখন বাড়ি যাই না তখন জল দেওয়ার কেউ থাকে না, তখন এসে দেখি গাছগুলো শুকিয়ে গেছে। সেই জন্য না এখন আর সেরমভাবে আর লাগাতে ইচ্ছে করে না। তবুও গাছ দেখলে ইচ্ছে তো করে লাগানো। বসে বসে কি করছে? আলির এখানে বসে বসে ড্যাডির অপেক্ষা করছে। ড্যাডি আসেনি এখনো? আসবে তো, এখনই আসবে। শোনো, তুমি সবাই বন্ধুদের শেখান করে দাও, বন্ধুদেরকে শেখান করে দাও। এই, হ্যাঁ, ভালো করে করে দাও। হ্যাঁ, সব বন্ধুদেরকে শেখান করে দাও। সবাইকে তুমি শেখান করে দাও। শেখান করো, শেখান করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভালো করে। এই শুয়ে শুয়ে দুস্তু দুস্তু লেজ নেড়ে নেড়ে, এটা কেমন শেখান করা হচ্ছে? হ্যাঁ, সবাই কি বলবে? হ্যাঁ, এ বাবা, এরকম শুয়ে শুয়ে শেখান কে করে? হ্যাঁ, সবাইকে বলো তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি। অলিভের সঙ্গে একটু খেলা করে গল্প করে আসলাম রান্নাঘরে। এবার লাঞ্চ তৈরি করতে হবে। তো লাঞ্চে আজকে ইলিশ মাছ, ভাপা ইলিশ করব, আর ইলিশ মাছ ভাজা করব, আর ভাত। এই হবে আজকের লাঞ্চ মেনু। তো এই যে আমি পোস্ত, সর্ষে সব পিষে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কিন্তু কাঁচা লঙ্কা আমি অনেকটাই দিয়েছি সর্ষে পেষার সময়। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে না ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপর দেখো, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তোমরা কে কে কালো জিরে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তারপরে একটু মিক্স করে নিয়ে এই যে মাছগুলোকে এখন দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে আস্তে আস্তে করে এক একটা করে দিয়ে কিছুক্ষণ এই সর্ষের এটার মধ্যে রেখে দেবো। কিছুক্ষণ রাখার পরে তবে বানাবো। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, যার একটু ঝাল কম লাগবে সে ওই কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নেবে, মিশিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য তারপর এটাকে এখন আমি মাইক্রো ওভেনে বানাবো। হ্যাঁ, মাইক্রো ওভেনে তো আর বেশিক্ষণ সময় লাগে না। আগের থেকে ম্যারিনেট করে রাখলে না 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার তো 10 মিনিটেই হয়ে যায়। এখন কথা বলতে বলতে হয়েও গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, ভাপা ইলিশ কেমন লাগছে দেখতে? ভালো হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। হ্যাঁ, ইলিশ ভাপাটা। এরপর করব ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার জন্য এই তো লবণ হলুদ মাখিয়ে মাছ রেখেই দিয়েছিলাম, তো সেটাকে এই ফ্রাই করে নিচ্ছি। আর কিছুটা ইলিশ মাছের তেল ছিল, তার সঙ্গে ওটাকেও দিয়ে দিয়েছি। কেন, ইলিশ মাছ ভাজার সঙ্গে ইলিশ মাছের তেল না হলে তো চলেই না। আর এই যে বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেছে। হ্যাঁ, মাছ ভাজা এখন তো আমার না খুব, মাছ ভাজাগুলো দেখে না খুব লোভ লাগছে। আর দুপুরের লাঞ্চও বেড়ে ফেলেছি। দেখো, ইলিশ মাছ ভাজা, একটু মাছের তেল আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর ইলিশ মাছ ভাপা। এই হলো আজকের লাঞ্চ মেনু। তোমরাও সব চলে এসো ইলিশ মাছ খাওয়ার জন্য আমার ঘরে। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে বসে খাই। তো কেমন হয়েছে আজকের আমার ইলিশ ভাপাটা সেটাও তোমরা বলবে। আজকের ব্লগটা এখানেই তবে শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।